হ্যালো বন্ধুরা, আমি সুমন আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি নিউজ এলো, পুরোটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে পাকিস্তান টিম কিন্তু 2026 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তো আমি টি-20 বিশ্বকাপের কথা বলছি কেন? তো টি-20 বিশ্বকাপের কথা বলছি এই জন্যই যে ভারত কিন্তু পাকিস্তানে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে খেলতে। তো এরকম থেকে অনেকদিন থেকে চর্চা শুনছি যে ভারত কিন্তু পাকিস্তানে যাবে না, হাইব্রিড মডেলে হবে কি না। পাকিস্তান বলছে ভারতকে আসতে, কিন্তু ভারত তো সেখানে যাবে না। এবার কিন্তু ফাইনালি নিউজ চলে এসছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। তো ভারত যতগুলো ম্যাচ খেলবে সবগুলো দুবাইতে খেলবে, যার সঙ্গে খেলুক। বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। যদি ভারত কোয়ালিফাই করে ফাইনাল বা সেমিফাইনালের জন্য, তাহলে কিন্তু দুবাইতে ফাইনাল বা সেমিফাইনাল হবে। যদি ভারত কোয়ালিফাই না করতে পারে, তাহলে ফাইনাল সেমিফাইনাল পাকিস্তানে হবে। তো এটা ফাইনাল হয়ে যাওয়ার পর পাকিস্তান বোর্ডও জানিয়ে দিয়েছে 2026 সালে কিন্তু পাকিস্তান ভারতে আসবে না টি-20 বিশ্বকাপ খেলতে। তো তারা এবারে কিন্তু তাদের সেলফ রেসপেক্টকে প্রাধান্য দিয়েছে, বলছে আমাদের পয়সা টয়সা লাগবে না। তো একটা কথা হয়েছিল যে আইসিসির তরফ থেকে যতটা ক্ষতি হয়েছে পাকিস্তানে, সেই জন্য পাকিস্তান কিন্তু সেইরকম টাকা পাবে, তো তাদেরকে হাইব্রিড মডেলে ম্যাচটা করাতে। কিন্তু এরকমটা হয়নি, পাকিস্তান এটা মেনে নেয়নি। পাকিস্তান বলছে আমরা 2026 সালে খেলতে যাব না, আমরা আমাদের সেলফ রেসপেক্টকে প্রাধান্য দিচ্ছি। তো এখানে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে 2026 সালে কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। তো পাকিস্তান চাইছে যে 2026 সালে সে বিশ্বকাপটাও হাইব্রিড মডেলে হবে। তো সে ম্যাচগুলো কিন্তু হবে শ্রীলঙ্কাতে, যেগুলো পাকিস্তান খেলবে। বাকি ম্যাচগুলো হবে ভারতে। তো আইসিসি কিন্তু এই কথাটা মেনেও নিয়েছে। তো এখন দেখার বিষয় যেটা, যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন টি-20 মডেলে হয় না ওয়ানডে বিশ্বকাপ ওয়ানডে ভাবে হয়। কারণ হচ্ছে, যদি টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, 100 দিন আগে, কিন্তু টাইম অনেকটা পেরিয়ে গেছে। তাছাড়া যদি বিশ্বকাপ টি-20 হিসাবে হয়, তাহলে কিন্তু বিরাট রোহিতকে আমরা দেখতে পাবো না। যদি ওয়ানডে হয় তাহলে দেখতে পাবো, সে দুবাইতে। তো এখন বন্ধুরা কমেন্ট করুন যে পাকিস্তান যে চাইছে যে 2026 সালে হাইব্রিড মডেলে হোক, সেটা কি আদৌ হবে কি হবে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারত আর পাকিস্তানের যে 2 ফেব্রুয়ারি ম্যাচ হওয়ার কথা, সেটা কি সেম ডেটে হবে কি হবে না, সেটা অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।